শুরুতেই, এরপর সিদ্দিকুল্লাহ আতাল। 15 রানের মধ্যে যখন আফগানিস্তান 2 উইকেট হারিয়ে ফেলে তখন মনে হচ্ছিল এবং অনেকেই ভেবে নিয়েছিল 200 করাটাও আফগানিস্তানের জন্য টাফ হয়ে যাবে, কেননা এরপর উইকেটে এসে নিজের উইকেটটাও বিলিয়ে দিয়েছিলেন রহমত শাহ। অর্থাৎ 37 রানের মধ্যেই 3 উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু সেখান থেকে দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে 300 বলের ওয়ানডে খেলায় তিনি একাই খেলে ফেলেছেন 146 বল। আর 146 বল খেলে তিনি করেছেন 177 রানের চোখ ধাঁধানো ইনিংস। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ হাই স্কোর। টি-20 স্টাইলে ব্যাটিং করেছেন, 121 স্ট্রাইক রেট তার, হাঁকিয়েছেন 12টি 4 এবং 6টি ছক্কা। ইব্রাহিম জাদরান যখন একাই খেলে দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, ততক্ষণে আফগানিস্তান পৌঁছে গেছে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 325 রানের বিশাল লক্ষ্যে। এই প্রথম আফগানিস্তান এতগুলো রান করতে পেরেছে আইসিসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে। 325, সেটা আবার ইংল্যান্ডের বিপক্ষে। জফরা আর্চার, মার্কুড, ইংল্যান্ডের এমন কোনো বোলার নাই যে তাদেরকে পিটায়নি আফগানিস্তানের ব্যাটাররা। সেদিকে দারুণ ইনিংস খেলেছেন আজমতুল্লাহ উমরজাই, 31 বলে 41, এবং ঝড়ো ইনিংসটা আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে 24 বলে 40 রান। তবে একটা কথা বলতে হবে, ইব্রাহিম জাদরান সত্যি বিউটিফুল একজন ব্যাটসম্যান। তিনি 300 বলের মধ্যে অর্ধেক বল খেলে ফেলেছেন, কোনো ধরনের ক্যাচ মিস নেই, কোনো ধরনের ইনজুরি নেই, কোনো ধরনের ক্লান্তি ফিল করছিলেন না। তিনি ইংল্যান্ড বোলারদের পেটাচ্ছিলেন এবং এনজয় করছিলেন নিজের ব্যাটিংটা। ফিটনেস লেভেল তো এমনই হওয়া উচিত একজন ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে, যে লম্বা রেসের ঘোড়া হবে, এবং সেটাই করে দেখিয়েছেন ইব্রাহিম জাদরান। বলে লাভ নেই, আফসোস করে লাভ নেই, আমাদের বাংলাদেশের উন্নতি হবে না, হচ্ছে না, উন্নতির ছোঁয়া দেখাও যাচ্ছে না। আফগানিস্তানের থেকে দেখে শিখে নেওয়া উচিত বাংলাদেশি ব্যাটসম্যানদের। এবং আফগানিস্তান আইসিসির মঞ্চে 300+ রান করতে পারে, আর বাংলাদেশ এখনও পরে আছে সেই আদি যুগের ক্রিকেটে, যেখানে বাংলাদেশ 250 তো দূরের কথা, 200 পার হতে পারলেই এনাফ।